টাকা নিয়েও কাজ না করায় বিএলআরও অফিসে উত্তেজনা। ঘটনা পুরুলিয়া ২ নম্বর ব্লকের বোঙাবাড়ির বিএলআরও অফিসে। পুরুলিয়া শহরের বাসিন্দা অরুণ সিং নামে এক ব্যবসায়ী তার জমির চরিত্র বদল করার জন্য বিএলআরও অফিসে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে ফিল্ড ভেরিফিকেশন করার সময় বিএলআরও ২ কর্মী তার কাছ থেকে ১১,০০০ টাকা নেয় বলে অভিযোগ। টাকা নেওয়ার পরেও কাজ না করে দেওয়ায় আজ অফিসে এলে উত্তেজনা ছড়ায়। যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন আরআই সন্দীপ ঘোষ। তিনি বলেন, আমি ফিল্ড ভেরিফিকেশন করতে গেছিলাম, কিন্তু আমার নাম করে কেউ যদি টাকা নেয় তার দায় আমার নয়। যদিও অভিযোগকারীর সরাসরি এই বিএলআরও অফিসের ২ কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন। আরআই সন্দীপ ঘোষ ও আলিম আনসারি তার কাছ থেকে ১১,০০০ টাকা নিয়ে জমির চরিত্র বদল করে দেওয়ার আশ্বাস দেয়। সেই জমির চরিত্র সঠিক পরিবর্তন না হওয়ায় তিনি অফিসে এসে জানতে চাইলে বিএলআরও অফিসের কর্মীদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। উত্তেজনা দেখা দেয়। যদিও আলিম আনসারি এদিন অফিসে আসেননি। পুরুলিয়া ২ নম্বর ব্লকের বিএলআরও অভিজিৎ ভূঁইয়া বলেন, আমার কাছে অভিযোগকারী এসেছিলেন, আমি তাকে লিখিত অভিযোগ জানাতে বলেছি। দপ্তর তদন্ত করে দেখবে সরকারি চাকরি করতে গেলে যা যা নিয়ম রয়েছে সেই শর্তাবলী মেনে যা যা ব্যবস্থা নেওয়ার নিয়ম রয়েছে সেই মতনই ব্যবস্থা নেওয়া হবে। অতীতে বারবার এই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিরুদ্ধে টাকা নিয়ে কাজ করার অভিযোগ উঠেছে। এর আগে মুখ্যমন্ত্রী স্বয়ং জেলায় এসে সেই দুর্নীতির কথা বলেছিলেন। সতর্ক করার পরেও এই দপ্তরের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠা বন্ধ হয়নি। দিয়েছিলাম কমার্শিয়ালের জন্য, কিন্তু বলেছিল করে দেবো, পয়সা নিয়ে এখনো হচ্ছে না। আমাকে হ্যারাসমেন্ট কে নিয়েছিল পয়সা, কত টাকা নিয়েছিল? ওই সন্দীপ অফিসের আর আলী বলে একজন আছে এখানেরই দালাল। আচ্ছা, কত টাকা নিয়েছিল? প্রায় ১১,০০০ টাকা। মানে পয়সা ছাড়া কি এখানে কোনো কাজ না? না, হয় না। পয়সা দিয়েও কাজ হচ্ছে না। কোথায় আপনার জমিটা? কোথায়? আমার জমিটা হচ্ছে ছড়া। আচ্ছা, কতটা জমি আছে আমার ২৭ ডিসিমিলের মতো। কতদিন আগে আবেদন করেছিলেন? আমি করেছি আজ ১ মাস হবে প্রায়। তারপরে কি হলো? তারপরে ওই ইনকোয়ারি গেল, ইনকোয়ারি করে সব কিছু দেখলো, বললো হ্যাঁ করে দেবো, আপনাকে আসতে হবে না, আমাদের এটা লাগবে। কত চেয়েছিল? হ্যাঁ, কত টাকা চেয়েছিল? ১১,০০০ টাকা। ১১,০০০ কাগজ পত্র ফিল আপ করে ও বললো সব করে আপনাকে পৌঁছে দেবো বাড়ি, আপনাকে আসতে হবে। এখন কি আরো টাকা চাইছে আপনার কাছে? হ্যাঁ, এখন ওই অন্য আমি না হাতে পড়েছি, আবার কনভার্সন, আর ও চাইছে পয়সা। এখন কি অবস্থায় আছে? এখন বুঝতে পারছি না। এসে রোজ আমি আসছি, ঘুরে ঘুরে যাচ্ছি। ও বলছে ওর কাছে ফাইল পাচ্ছে না খুঁজে। পয়সা দিয়েও কাজ হচ্ছে না। আপনার কি নাম? আমার নাম অরুণ সিনহা। আমার ওয়াইফের নামে আছে জায়গা। সমস্যা আমি দাদা বুঝতে পারছি না সমস্যা কি বলছে। হ্যাঁ, আমার নামে যদি অন্য কেউ লিখছে, সেটা আমি কি করব? আমার নামে যদি অন্য কেউ লিয়ে এটা হচ্ছে তো যে আমি কাজটা করছি, কোনো কেউ লিয়ে নিচ্ছে যে আমি করাই দেবো, তারপর সে লিয়ে নিচ্ছে। কি নিচ্ছে? কি লিখছে? ওই যে যা বলছে কিছু অ্যাডভান্টেজ লিয়ে নিচ্ছে, এরপর ভাবছি আমি করছি। ডাইরেক্ট কেন করছে? আমরা তো বারবার বলছি আপনার কোনো পাবলিকের কাছে যাবেন না। পাবলিকের কাছে আপনি কি স্পটে গিয়েছিলেন? স্পটে তো আমার তো কাজ, তো আমাকে তো স্পটে যেতেই হবে, আমাকে তো দেখতে যেতে হবে জমিটা। কিন্তু উনি অভিযোগ করছে আপনিও গেছিলেন? না, আমি গেছিলাম তো, আমাকে তো স্পটে যেতে হবে। আমি তো কাজটা করতে গেলে স্পটে দেখে এলাম, দেখে চলে এলাম, কাজ করে দিলাম, তার বিনিময়ে কেউ অ্যাডভান্টেজ নিয়ে নিল, আমি কি করবো? আপনার সঙ্গে তো তিনি গেছিলেন? সঙ্গে তো আমাকে যেতেই হবে কাউকে। আচ্ছা, ওই সঙ্গটি তো আমি তো সঙ্গটাকে বলছি না যে তুলে। ওই সঙ্গে আপনার যে সঙ্গে কি নাম ওর? উনারা বলছেন উনার ভুল বলছেন উনি। ওই আপনার নাম দিয়ে বলছে যে, এবার বলে দিলে কি করবো? কি নাম? আমি করেছি। আপনার সাথে যে গিয়েছিলাম তার কি নাম? আমার সাথে আমিন যাই। কে গেছিল? কি নাম? আলিম আনসারি বলে একজন আমিন যাই। সেও তো আমাকে বলছে যে না, এরকম তো কোনো কথা হয় নাই। সে বলছে এরকম কোনো কথা হয় নাই। উনি বলছেন আমাকে নকশা করতে বলেছিলেন, নকশাটা আমি করে দিই। কত টাকা নেওয়ার অভিযোগ? আমি জানি নাই, আমি কি করে জানবো? কতটা জায়গার জন্য আপনাকে দিয়েছিল, আবেদন করেছিল? ওটা মনে নাই, ওটা করা আছে সামান্য জায়গা, বেশি জায়গা না, 3 হয়তো 6 হতে পারে। আপনার কি নাম? আমার নাম সন্দীপ। কি করেন আপনি? আমি আরআই।